I'm well. Now I am going to take your class transformation of sentences. Clear? Transformation of sentences. এই নিয়মের ক্ষেত্রে দেখো প্রথমে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্বের এরূপ স্ট্রাকচার অনুযায়ী গঠিত সিম্পল সেন্টেন্স যেমন হি ইজ টু উইক টু ওয়াক কে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করার নিয়ম। নম্বর ওয়ান, টি ডবল টু প্লাস অ্যাডজেক্টিভের স্থলে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এবং টু এর স্থলে দ্যাট বসে। নম্বর টু দেখো দ্যাটের পরে পুনরায় পূর্ববর্তী সাবজেক্ট বসে। নম্বর থ্রি ইনফিনিটিভ টু এ উঠে গিয়ে ইনফিনিটিভ ভার্ব টেন্স অনুযায়ী ইনফিনিটিভ ভার্বের পূর্বে ক্যান নট অথবা কুড নট বসে। ক্লিয়ার? এখন দেখো আমি বলি হি ইজ টি ডবল টু উইক টু ওয়াক। এটা কোন সেন্টেন্স? এটা সিম্পল সেন্টেন্স। আমরা এটাকে কমপ্লেক্স বানাবো। তাহলে খেয়াল করো কমপ্লেক্স। তাহলে আমরা কি হবে, প্রথমে হি আসবে সাবজেক্ট, তারপরে কি হবে ভার্বের স্তরে আমরা কি ভার্ব লিখবো হি ইজ, টুর জায়গায় কি আসবে সো আসবে সো। আমরা খেয়াল করো এটা হলো সাবজেক্ট, এটা সাহায্যকারী ভার্ব, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা প্রিপোজিশন, এটা ভার্ব। তাহলে সাবজেক্ট হয় হি ইজ টু, এখানে টুর জায়গায় সো হবে সো, তারপর হবে কি উইক, তারপর আসবে কি একটা দ্যাট হবে। এই যে আমরা নিয়মে লিখেছি তোমরা খেয়াল করে দেখো যে টু এর পরে কি আসবে দ্যাট আসবে। তাহলে কি হলো হি ইজ সো উইক দ্যাট, তারপরে কি হবে সাবজেক্টটা তোমার হলো আবার আমরা লিখবো এখানে হি আছে হি লিখবো হি। এবার টেন্স অনুযায়ী এখানে খেয়াল করে দেখো টেন্স অনুযায়ী ইনফিনিটিভ ভার্বের পূর্বে ক্যান নট অথবা কুড নট বসে। তো এখানে ইজ দেওয়া আছে, ইজটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তো আমরা এখানে কি লিখবো ক্যান নট লিখবো, হি ক্যান নট, তারপরে হবে কি ওয়াক। ক্লিয়ার? তাহলে আমি আবারও বলি হি ইজ টু উইক টু ওয়াক, এখানে সাবজেক্ট হি ইজ সিম্পল সেন্টেন্সে টু বসে, কমপ্লেক্সে সো হয়, অ্যাডজেক্টিভ যা আছে তাই হবে এবং ইনফিনিটিভ টু এর স্থলে আমরা কি লিখবো দ্যাট লিখবো। তারপর আবার কি হবে সাবজেক্টটা আমরা আবার লিখবো এই সাবজেক্টটা, তাহলে হিটা আবার হয় কেন হবে হি, এখানে ইজ হলে প্রেজেন্ট টেন্স, তাহলে হবে কি ক্যান নট, তারপরে হবে কি ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তারপর তোমরা খেয়াল করতে পারো যখন তোমার এখানে যদি আমরা এটাকে পাস্ট টেন্সে রূপান্তরিত করি পাস্ট টেন্স, তাহলে কি হবে, তাহলে হি ওয়াজের জায়গায় ওয়াজই হবে হি ওয়াজ সো উইক, এখানে ওয়াজ হলো পাস্ট টেন্স, এখানে হির জায়গায় হবে কি কুড নট হবে, কুড নট ওয়াক। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আবার খেয়াল করো the baby is too little to speak। এটাকে আমরা কি করব, এটাকে আমরা কমপ্লেক্স করব। the baby is too weak to speak। তাহলে এখানে বেবি সাবজেক্ট, the baby তোমরা কি লিখবা the baby লিখবা, ভার্ব ইজ আমরা টুর জায়গায় কি লিখবো আমরা সো লিখবো, তারপরে অ্যাডজেক্টিভ হবে লিটিল, তারপর কি হবে দ্যাট হবে। এখানে দি বেবি হলো সাবজেক্ট, বেবি হলো আমরা ছেলে বা মেয়ে উভয় আমরা বোঝাইতে পারি, তখন আমরা কি লিখবো ইজ লিখবো, ইজ হলো প্রেজেন্ট টেন্স, তারপর হবে কি ক্যান নট স্পিক, তাহলে হলো কি দি বেবি ইজ সো লিটিল দ্যাট দ্যাট ইট ক্যান নট স্পিক, এখানে ইট হবে। তাহলে দি বেবি ইজ সো লিটিল দ্যাট ইট ক্যান নট স্পিক। তদ্রুপ খেয়াল করে দেখো the day is too hot to go out। the day is too hot to go out। এখানে খেয়াল করো the day তারপরে is, এখানে টু আছে তাহলে কি হবে সো হবে, তারপর হবে হট। এখানে অর্থটাকে দেখো দিনটি এত গরম যে বের হওয়া যায় না, অর্থাৎ আমরা বের হতে পারি না কিংবা কেউ বের হতে পারে না। তা দি ডে ইজ সো হট দ্যাট, এখানে আমরা নান দিয়ে করতে পারি নান, এখানে ইজ হলো প্রেজেন্ট টেন্স,
তাহলে কি হবে ক্যান গো আউট। অথবা আমরা এইভাবে লিখতে পারি, দেখো খেয়াল করে, দি ডে ইজ সো হট দ্যাট, উই ক্যান নট, উইও লিখতে পারি, আমরা পিপুলও লিখতে পারি, আমরা ওয়ানও লিখতে পারি, ওয়ান ক্যান নট গো আউট, ওয়ান ক্যান নট গো আউট। তাহলে খেয়াল করো, দি ডে ইজ সো হট দ্যাট none can go out, none can go out। তদ্রূপ দি ডে ইজ সো হট দ্যাট উই অথবা পিপল অথবা ওয়ান ক্যান নট গো আউট। এবার আরেকটা বাক্য তোমরা খেয়াল করো, he was too busy, he was too busy to attend the function, to attend the function। খেয়াল করো, he was too busy to attend the function, এটা আমরা কমপ্লেক্স করব, he was টুর জায়গায় কি হবে so busy, তারপর কি হবে that, হিটা আবার আসবে he, তারপর cannot attend the function, attend the function। ওকে ক্লিয়ার? তাহলে হি ওয়াজ টুর জায়গায় সো বিজি দ্যাট, হি সাবজেক্ট আবার আসবে হি, ও এখানে ক্যান নট হবে না, সরি এখানে হবে কুড নট হবে, কারণ ওয়াজটা এখানে পাস্ট টেন্স, হি কুড নট, খেয়াল করো, হি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, হি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। ক্লিয়ার স্টুডেন্ট? আমরা পূর্বে দেখিয়েছিলাম সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমরা কিভাবে করব, এখন আমরা দেখাবো সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। ওই একই বাক্যের টু প্লাস অ্যাডজেক্টিভের স্থলে ভার প্লাস অ্যাডজেক্টিভ বসে, 2 নম্বর হলো অ্যাডজেক্টিভের পর দুটি ক্লোজ এর মাঝে সো বা অ্যান্ড সো বসে, নম্বর 3 সো বা অ্যান্ডের পর পুনরায় ফিনিট ভার্বের সাবজেক্ট বসে, আগের মতো সাবজেক্টটা আবার বসবে, এবং ইনফিনিটিভ উঠে গিয়ে তৎস্থলে টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসে। এবার খেয়াল করো, I was too late to catch the train, I was too late to catch the train। তাহলে দেখো, I was too late to catch the train, আমরা এটাকে কমপ্লেক্স করছি, এখন আমরা এটাকে কি করব, কম্পাউন্ড করব, এটাকে আমরা কম্পাউন্ড করব। তাহলে সাবজেক্ট কি হবে, আই হবে, তারপরে ভার্ব আসবে ওয়াজ, তারপরে টুর জায়গায় কি হবে, তোমার টুর জায়গায় তোমার লেখো ভেরি হবে, এই যে লিখছি ভেরি, আই ওয়াজ ভেরি লেট, তারপর ইনফিনিটিভ টু এর পরিবর্তে আমরা কি লিখব সো কিংবা অ্যান্ড সো। তাহলে আই ওয়াজ ভেরি লেট অ্যান্ড সো সাবজেক্টটা আবার বসবে আই, ওয়াজটা পাস্ট টেন্স, তাহলে কি হবে কুড নট, বাকি অংশটা বসবে ক্যাচ দ্য ট্রেন, ক্যাচ দ্য ট্রেন। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি আবারও বলি, দেখো এখানে প্রশ্নটা হলো আই ওয়াজ টু লেট টু ক্যাচ দ্য ট্রেন, তাহলে সাবজেক্ট আই হলো, ওয়াজ হলো, আমরা এখানে টুর জায়গায় লিখবো হলো ভেরি, আমরা কমপ্লেক্সে লিখবো হলো সো, কম্পাউন্ডে লিখবো আমরা ভেরি লেট, এখানে টুর জায়গায় এখানে আগে আমরা লিখছি দ্যাট, এখানে হবে অ্যান্ড কিংবা অ্যান্ড সো, এটা হলো পার্থক্যটা, অ্যান্ড কিংবা অ্যান্ড সো। সাবজেক্টটা হলো আবার আসবে আই, ওয়াজ হলো পাস্ট টেন্স, এই দেখো টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, তাহলে কুড নট ক্যাচ দ্য ট্রেন। এবার আবার খেয়াল করো, হি is too weak to move। খেয়াল করো, হি ইজ টু উইক টু মুভ, হি ইজ টু উইক টু মুভ, এটাকে আমরা কি করব, কম্পাউন্ড করব, এটাকে আমরা কম্পাউন্ড করব। তাহলে খেয়াল করো, হি তারপর ইজ, টুর জায়গা হবে ভেরি হবে,
হি ইজ ভেরি উইক, অ্যান্ড সো সাবজেক্টটা তোমার আবার লিখবা হি, এখানে ইজটা হলো প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে ক্যান নট, হি ক্যান নট মুভ। তাহলে আমি আবারও বলি যে যখন তোমরা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করবা তখন কি হবে, সাবজেক্ট হবে, সাবজেক্টিভ ভার্ব হবে, টুটা হয়ে যাবে ভেরি, আর এখানে লেট হবে, এই টু ইনফিনিটিভ পরিবর্তে আমরা অ্যান্ড সো লিখতে পারি কিংবা আমরা সো লিখতে পারি, তারপর আবার সাবজেক্ট চলে আসবে পুনরায়, এখানে টেন্স অনুযায়ী ক্যান নট কিংবা কুড নট হবে, এখানে কি দেওয়া আছে ওয়াজ, তাহলে আমরা কি লিখবো আই কুড নট ক্যাচ দ্য ট্রেন। ঠিক তো দ্রুব, হি ইজ টু উইক টু মুভ, তাহলে দেখো হি ইজ টুর জায়গায় ভেরি হবে, উইক হবে উইক, এবার টু হলো ইনফিনিটিভ পরিবর্তে আমরা কি লিখবো সো কিংবা অ্যান্ড সো সাবজেক্ট আবার আসবে হি, এখানে ইজ হলো প্রেজেন্ট টেন্স, তাহলে হবে কি হি ক্যান নট, আমরা এখানে সংক্ষেপে লিখতে পারি কিংবা ক্যান নট বা ক্যান্ট মুভ, আমরা দুইভাবেই লিখতে পারি। ওকে ক্লিয়ার? তাহলে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, দেখবা ইনশাল্লাহ ভালো করবে। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।